গতকালকে শাক নিয়ে এসছে, শাকগুলো গতকালকে রান্না করতে পারিনি, কারণ হচ্ছে মাংস রান্না করছিলাম। আর আমার বাসায় যে 2জন মানুষ আছে এরা আবার মাংস হইলে কোনো কিছু খায় না, তো এই শাক আর রান্না করা হয় নাই। আর এই রান্না না করে অর্ধেক, মানে যে শাক আনছে এর অর্ধেকের বেশি আমার ফালাই দেওয়া লাগছে। আর এই যে এই কয়টা বাইসে টেছে এই কয়টা আমার শাক হয়েছে, মানে কি যে করব এদের নিয়ে। এর জন্য কটা আলু কেটে নিয়েছি, আলুগুলো শাকের মধ্যে দিয়ে দেবো। এই ধুন্দুলের অবস্থা সেম, 3টে ধুন্দুল আনছে, কিন্তু এই ধুন্দুল আবার আজকে যদি রান্না না করি পরে বুড়ো হয়ে যাবে। আর এগুলো বুড়ো হয়ে গেলে একদিনের বেশি 2-3 দিন গেলেই হলে যায় কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়। আর শক্ত শক্ত হলে এগুলো খাওয়াও যায় না, কী যে একটা যন্ত্রণা। হ্যাঁ, সব একসাথে রান্না করে ফেলতে হবে, কিছুই করার নেই। আর এর মধ্যে একটু আলু দিয়ে দিতেছি। আমার আবার আলু ছাড়া কিছু চলে না, অনেকে আছে চিংড়ি মাছ ছাড়া কিছু খাইতে পারে না, যেমন আমার আম্মু। রান্না করতে গেলেই তার যত সবজি শাকসবজি রান্না করুক তার চিংড়ি মাছ দেওয়াই লাগবে। আর আমার হচ্ছে আলু, আলু না দিলে আমি আবার কোনো কিছু খাইতে পারি না, সব কিছুতে আমার আলু দরকার। যাই হোক, আমার তরকারি কাটা মোটামুটি শেষ, কমপ্লিট। এখন হচ্ছে এগুলো ধুয়ে ফেলবো। তো ধোয়ার আগে আমার আরও কতগুলো থালপাটি জমা হয়েছে, এগুলো আগে ধুইতে হবে। যাবে এগুলো এখন উঠায় রাখবো, উঠায় রেখে হচ্ছে আমি তরকারিগুলো ধুয়ে ফেলবো। ধুয়ে যখন রান্না বসাবো তখন হচ্ছে আমি এগুলো আবার ধুয়ে ফেলবো। সবজিগুলো ধুয়ে নিতেছি। গতকালকে একটা মোবাইলে ব্যাক কভার কিনছিলাম, ব্যাক কভারটা যেহেতু কালো, আমি ইচ্ছা করে কালো কিনছি, কারণ যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও বানাই, এসব ঢং টং ডিজাইনের ব্যাক কভার কিনলে আমার জন্যই সমস্যা। 2 দিন পর পর এগুলো নষ্ট হয়ে যাবে, আর 2 দিন পর পর আমার এগুলো কিনা লাগবে। তো এই ব্যাক কভারটা কিনে আমার সুবিধাই হয়েছে, ভিডিও বানাই আর যাই করি এটা নোংরাও হবে না, হলুদও লাগবে না, ভালোই হয়েছে। তো একটা তরকারি আমার অলমোস্ট রেডি রান্না করার জন্য। এখন আমি এই ডুমুর তরকারিটাই বসায় ফেলতেছি। আর এই যে পেঁয়াজ মরিচ কাটছি, কেটে আমি তেলে ভেজে নিতেছি ভালো করে। আবার কেউ কিছু বললেন না, কারণ হচ্ছে আমি পেঁয়াজ মরিচ একটু কম খাই, এর জন্য অল্প অল্পই দিয়েছি। যারা বেশি খান তারা অবশ্যই বেশি দিন। যাই না, আমার অল্প দিয়ে ভালো লাগে রান্না করতে। আসলে অলসতা, মানে বেশি কাটা লাগবে এই ভয়ে হলো যে আমি অল্প কেটে অল্প দিয়ে রান্না করি। যাই হোক, তো এতে তরকারিও বসায় দিলাম। এখন এগুলো ভালো করে হলুদ মরিচের সাথে মশলাটার সাথে ভালো করে কষা নেব। যাই হোক, একটা কথা বলার বারবার বলতেছি, মানে চিন্তা করতেছি বলবো বলবো করে বলা হচ্ছে না। মানে যাদেরও আমার মতো অবস্থা, মানে কন্টেন্ট মনিটাইজেশন এসেও মানে ধরা দিতেছে না, তাদেরকে বলবো যে বেশি বেশি চেষ্টা করেন হচ্ছে লং ভিডিও আপলোড দেওয়ার জন্য। শর্ট ভিডিও তো দিবেনই, রিলস তো আপলোড দিবেনই রেগুলার 3 থেকে 4টা, এর সাথে চেষ্টা করবেন যে একটু মানে লং ভিডিও আপলোড দেওয়ার জন্য। এদিকে আমার তরকারি পড়ে যেতেছে, উড়ে উড়ে সে আমার মানে পাতিলে থাকতেছে। তরকারি তো বসাই দিলাম একটা, এখন হচ্ছে শাকটা ধোয়ার পালা, ভালো করে শাকগুলো ধুয়ে নিতে হবে। তো শাকগুলো ধুয়ে গেলে আমার মোটামুটি শাকের কাজও কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আর এই ভিডিও বানাইতে বানাইতে আমার মোটামুটি তাড়াতাড়ি রান্নাবান্নাটাও হয়ে যেতেছে। যদিও আমি এই যে রাতে রান্না করি, রাতে রান্না করাটা আমার একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে। অভ্যাসটাও আসলে একদিনে হয় নাই, মানে যখন পড়াশোনা করতাম তখন সারাদিন এলেঠেলে করে, মানে এইসব ওসব করে পড়াশোনা তো করতাম না। এই মুভি টুভি দেখে এটা করে রাত্রেবেলা যেতাম রান্না করতে, মানে যখন ক্ষুদা লাগতো তখন রান্না করতাম। আর বিয়ের পরে হচ্ছে যে বিয়ের পরে জব টব করছি, তো এই জন্য সারাদিনে তো এইভাবে সময় পেতাম না। সকালে মোটামুটি দুপুরের জন্য রান্না করে নিয়ে যেতাম, আর এসে মানে প্রায় কি সবসময় হচ্ছে এই যে রাতে রান্না করতাম, ওই জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে রাতে রান্না করা। তো আমার দিনের বেলা ওইভাবে রান্না করতেও মনে চায় না। আর এদিকে হচ্ছে আমি আলুগুলারে হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে একসাথে ভাজে টেজে নিতেছি, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, কারণ শাক তো একেই শাক হচ্ছে অল্প। আর এর মধ্যে যদি আমি আগে আগে শাকও দিয়ে দিই, শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মাঝখান দিয়ে আমার আলুগুলো সেদ্ধ হবে না, তাই একসাথেই করতেছি। আর বক বক করতে করতে ভিডিও যে কত বড় হয়ে যেতেছে কোনো হিসাব নেই। যদিও ফেসবুক এখন 15 সেকেন্ডের রিলস দেখারই কারো ধরছে নেই, মানে ঠেলা দিয়ে চলে যায়। আর এদিকে তো আমার এই লং ভিডিও আর এই আমার সব উদ্ভট বকবকানি কে আর শুনবে, কিছুই করার নাই, লং ভিডিও আপলোড দিতে হবে, তাই ভিডিও দিতেছি, চেষ্টা করবো এরকমই দেওয়ার জন্য। আপনারা দেখেন বা না দেখেন, যদি এমনি আপনারা রিলস টিলস দেখেন না, মানে আমার রিলসেও ভিউ হয় না, আর লং ভিডিওতে তো হবেই না, তারপরে কিছু করার নেই, আমি দিয়েই যাব, আপনারা দেখেন বা না দেখেন। এটা আমি শাকও দিয়ে দিছি,
যাই হোক, গল্প করতে করতে আমাদের রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে যেতেছে, এটাই শান্তি। যে আপনারা ভিডিও দেখেন বা না দেখেন, আমার রান্না তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আর ঘরে বসে বসে একা একা কী করবো, বক বক করতে করতে রান্নাও হয়ে গেল। টাটা, বাই বাই। আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ।